সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। যদি 1 বছরেই সকল সংস্কার হয়ে যেত তাহলে নির্বাচনী সরকারগুলো 5 বছর করে সময় নেয় কেন? আর কমিশন আর সংস্কার কবে থেকে সমার্থক হয়ে গেল এটা আমার বোধগম্য না। আপনারা যদি দেখেন যে অন্তর্বর্তী সরকার যে কমিশনগুলো গঠন করেছে সেগুলোর বেশি সবকটাই কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে, সরকারি লোকদেরকে নিয়ে কিন্তু সংস্কার কমিশন হয় নাই। কাজে সরকারি উদ্যোগে না হোক বেসরকারি উদ্যোগে আপনারা একটা কমিশন করে ফেলেন, সমস্যা কোথায়? ওই সব ওখানে সব কমিশন গুলোতে সবাই কিন্তু বেসরকারি লোক ছিল। সরকার করলো না, আসলে সরকার অগ্রাধিকার দিচ্ছে না বিষয়টা তেমনও না, সবকিছুই অগ্রাধিকার, কিন্তু আমাদের সময়টা তো অল্প। অল্প সময়ের মধ্যে কোনগুলোতে আমরা ফোকাস করব এটা চিন্তা করেই 6টা কমিশনের রিপোর্ট নিয়ে জুলাই সনদ হয়েছে। এবার আমি আপনাদেরকে দুটো উদাহরণ দেই। আমাদের যে জনপ্রশাসন সংস্কার কমিশন, তারা কিন্তু তাদের রিপোর্টে পরিবেশ অধিদপ্তরকে বা পরিবেশকে আলাদা ক্যাডারের মাধ্যমে নিয়োগের সুপারিশ করেছে। এটা 1 বছরে করে ফেলা সম্ভব? সম্ভব তো না। একইভাবে আমাদের সংবিধান সংক্রান্ত যে কমিশন কাজ করেছে, তারা মৌলিক অধিকারের মধ্যে পরিবেশকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে সুপারিশ করেছে। কাজে পরিবেশ একেবারেই উপেক্ষিত ছিল, বিষয়টা তেমন নয়। আর অ্যাজ আই সে, সংস্কার মানেই কমিশন না, সংস্কার মানে কাজও। আমি এবার কিছু সংস্কারের কাজের উদাহরণ দেব। একটা সংস্কারের দাবি প্রায়ই ওঠে, সেটা হচ্ছে পরিবেশ আদালতটাকে সংস্কার করে ফেলা। আমি তো অনেকদিন যাবৎ পরিবেশ নিয়ে মামলা করেছি। একটা কথা একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যুগ্ম জেলা জজ পর্যায়ে আদালত রেখে এই আদালত সংস্কার করে কোনো লাভ হবে না। আপনি একটু চিন্তা করেন যে পরিবেশের মামলাগুলো আপনার কার কার বিরুদ্ধে করতে হয়। আমি এই যে মেট্রো রেলের র্যাম্পের কথাই বলি, এই মামলাটা আপনার করতে হবে যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে, তাই তো? তার একটা প্রকল্প। তো যদি আপনি মামলার কথা ভাবেন, একজন যুগ্ম জেলা জজের কাছে আপনি এই মামলাটাই করতে পারবেন না, কারণ সরকারের বিরুদ্ধে আদেশ সে দিবে না। এটা আপনাকে উচ্চ আদালতে যেতে হবে। এখন পরিবেশ আদালত কি সম্পূর্ণ বাতিল করে দেওয়া উচিত? আমি তাও মনে করি না। পরিবেশ আদালতে কিছু কিছু মামলা হয় হচ্ছে ইটভাটার বিরুদ্ধে, পরিবেশ আদালতে সরাসরি মামলা করা যায় না। এই কথাটা আসলে সেরকম টেকনিক্যালি ঠিক না, কারণ যদি আদালত দেখেন যে প্রাইমা ফেসি একটা কেস আছে, আদালত সেটা নিতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত পরিবেশের মাত্র কয়েকটা বিষয়ে সে দেখতে পারবে। পরিবেশ তো অনেক ব্যাপক বিষয়। আমাকে দেখলেই কেন বর্জ্য ব্যবস্থাপনার কথা বলেন? কারণ ওটার মধ্যে পরিবেশ আছে, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা তো আমার মন্ত্রণালয়ের আওতাভুক্ত না। ফলে পরিবেশ আদালতেরও শুধুমাত্র পরিবেশ সংরক্ষণ আইনটা তার এখতিয়ার হিসেবে দেওয়ার কারণে এবং ইটভাটা আইনটা তার এখতিয়ার হিসেবে দেওয়ার কারণে তার এখতিয়ারটাই ছোট হয়ে গেছে। বরং যদি আমরা উচ্চ আদালতে পরিবেশ অপরাধের কেমন করে বিচার করা যায় এটা নিয়ে আলাপ আলোচনা শুরু করি, এবং সেটা আমি শুরু করেছি, তাহলে সেটা ভালো হয়। তার কারণ হচ্ছে উচ্চ আদালত মৌলিক অধিকার বিবেচনায় এটা নিয়ে কথা বলে। উচ্চ আদালত সরকারকেও নির্দেশ দিতে পারে, এবং উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপনার মাত্র একটা আপিল দায়ের, সুপ্রিম কোর্ট। আপনি যুগ্ম জেলা জজকে যতই ক্ষমতায়িত করেন না কেন, তার রায়ের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট জাজ, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন, এই 3টা জায়গায় মানুষকে আমি ক্ষমতায়িত করলেও মানুষ যাবে না। তার কারণ হচ্ছে সে যাদের বিরুদ্ধে লড়াই করে তারা এত শক্তিশালী যে এতটা লম্বা আইনি প্রক্রিয়া তার পক্ষে নেওয়া সম্ভব না। ফলে আমি এই বিদ্যমান পরিবেশ আদালতে এই মুহূর্তে হাত দেওয়াটা
সমীচীন বলে মনে করিনি, কারণ মানুষের অন্য জায়গায় যাওয়ার সুযোগ আছে। এখন যদি আপনি বলেন যে জেলা পর্যায়ে যারা আছে তারা যদি মামলা করতে চায় তারা যেতে পারবে কিনা, তারা যেতে